ইন্টারন্যাশনাল সুদখোর। কি খোর? ভয় পাচ্ছেন কি? কি খোর? সুদখোর, ইন্টারন্যাশনাল। তো উনাকে মিস্ত্রিগুলো বলছে যে কি এই আপনার বাড়িতে 3 তালা হচ্ছে, তো দোয়া করবেন না? বলছে ওই 1500 টাকার মৌলভী সাহেবকে দিয়ে দোয়া করবো। এই কথা কিন্তু আমার কানে চলে গেছে। তখন আমি মসজিদের ইমাম। তো আমার কানে পৌঁছানো হলো যে এরকম ব্যাপার, এরকম করা বলেছিলাম, তো এরকম বলেছিল। ঠিকই আছে, ও 1500 টাকার ইমাম সাহেবকে দিয়ে দোয়া করবে কেন? বেশি টাকার ইমাম সাহেবকে দিয়ে দোয়া করবে। এখন বেশি টাকার ইমাম কিন্তু এলাকাতে নাই, দোয়া হবে না। ঠিক আছে, এবারে ঈদগাহের ময়দানে আমি দিলাম সুদের ব্যাপারে বক্তব্য। আল্লাহর নবী বলেন, আমার উম্মতিরা, অসৎ গরিব যারা আছো, যাদের আর্থিক অবস্থা দুর্বল, খেটে খাওয়া মানুষ আছো, তোমাদের জন্য হিসাব অতি সহজ। এখানে কিন্তু কোটি টাকা যারা আয় করে তারা বসে নাই, বসে? জলসার মাহফিলে যারা কোটি কোটি টাকা মালিক তারা কিন্তু বসে না। কারণ তারা জানে এই 1500 টাকার মৌলভী সাহেবের জলসা শুনে কি করব, ঠিক না? বাস্তব কথা শোনেন একটা, এই যে বাড়িতে বাড়িতে মানুষের ছাদ যখন হয়, ছাদ ঢালাইয়ের সময় আপনাদের এলাকাতে দোয়া হয়, আমাদের এলাকাতে কিন্তু দোয়া হয় যে ইমাম সাহেবকে এনে দোয়া করায়, যে দোয়া হয়। আমাদের এলাকাতেও দোয়া হয়। দোয়া করা ভালো না খারাপ? কল্যাণের জন্য দোয়া করা হয়, বাড়িতে রহমত বরকতের জন্য। তো ইন্টারন্যাশনাল সুদখোর। কি খোর? ভয় পাচ্ছেন কি? কি খোর? সুদখোর, ইন্টারন্যাশনাল। তো উনাকে মিস্ত্রিগুলো বলছে যে কি এই আপনার বাড়িতে 3 তালা হচ্ছে, তো দোয়া করবেন না? বলছে ওই 1500 টাকার মৌলভী সাহেবকে দিয়ে দোয়া করবো। এই কথা কিন্তু আমার কানে চলে গেছে। তখন আমি মসজিদের ইমাম। তো আমার কানে পৌঁছানো হলো যে এরকম ব্যাপার, এরকম করা বলেছিলাম, তো এরকম বলেছিল। ঠিকই আছে, ও 1500 টাকার ইমাম সাহেবকে দিয়ে দোয়া করবে কেন? বেশি টাকার ইমাম সাহেবকে দিয়ে দোয়া করবে। এখন বেশি টাকার ইমাম কিন্তু এলাকাতে নাই, দোয়া হবে না। ঠিক আছে, এবারে ঈদগাহের ময়দানে আমি দিলাম সুদের ব্যাপারে বক্তব্য। ঈদগাহে দাঁড়িয়ে আমি সুদের ব্যাপারে বক্তব্য দিলাম। তখন এলআইসি, অ্যাপলাইন এগুলো যে ছিল, করছিল মানুষ, এলআইসি গুলো করছিল না। মাথাতে চশমা তখন ছিল না মানুষের চোখে, ছিল কোথায়? এ যারা এলআইসি অ্যাপলাইন করছিল এদের চশমা চোখে ছিল না, তখন ছিল কোথায়? মাথার উপরে। এদের কোনো অফিস ছিল না, এদের অফিস মাঠে। ওই বাগানে চলে গেছে 10টা ওই এজেন্টগুলো, বাগানে বসে আছে। কোন মাকে কি বলে কিভাবে পটাতে হবে ওইভাবে পটিয়ে তাকে বেড়া জালে ফেলে আর ওর টাকা দিয়ে কিন্তু ইনকাম করতো না। তা আমার কাছে একজন এসেছে, আমার পিঠে হাত দিয়ে সাহাল আচ্ছার বলছে, মাওলানা সাহেব আপনি তো বহুদিন থেকে জলসা করেন, তো টাকা পয়সাগুলো কিছু জমা করে রাখেন যাতে আগামী দিনে আপনার বিবি বাচ্চা ছেলে মেয়ের কাজে আসবে। তা আমি বললাম, দেখেন হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ দেওয়া সুদ নেওয়া, সুদের সাক্ষীদাতা সুদের লেখক উভয়ে পাপের সমান অধিকারী। অতএব ভাই আমি ওদিকে যাব না। তো আমাকে বড় বড় মৌলভী সাহেবের দলিল দিচ্ছে যে অমুক মৌলভী সাহেব করেছে। এখন কোনো মৌলভী সাহেব আমার দলিল নয়, আমার দলিল কোরআন হাদিস। আমার দলিল কি? কোন মৌলভী সাহেব কি বলেছে বলতে আমি ঠিকাদারি নিয়েছি নাকি ওনার? ও কি করছে হবে কিয়ামতের দিন দিবে হিসাব। তো আমি ঈদগাহে বক্তব্য দিলাম এই সুদের ব্যাপারে, এমন কঠোর ভাষায় 1 ঘন্টা বক্তব্য দিলাম, শুধুই সুদ। যতটি সুদখোর ছিল ঈদগাহের মধ্যে, তার মধ্যে যেটি ইন্টারন্যাশনাল সুদখোর তো এখন অনেকে হয়েছে না? আরে বাপরে, এখন ঘরে ঘরে সুদ খাচ্ছে, আপনি চিনতেই পারবেন না যে এই মানে যে কি সুদ খাচ্ছে। কারণ আপনি দেখছেন তো ভাত খাচ্ছে, কিন্তু ভিতরে কি খাচ্ছে? সুদ খাচ্ছে। এবারে কুরবানির দিনে বক্তব্য দিলাম, কুরবানির ঈদের নামাজে। এই লোক কিন্তু ইন্টারন্যাশনাল যিনি, তিনি কিন্তু আমার মোবাইল নম্বর ম্যানেজ করেছেন, আর ম্যানেজ করেই আর আমাকে ঈদের নামাজের পরই ফোন লাগিয়েছেন যে মাওলানা সাহেব আপনাকে আমার খাসিটা হালাল করতে হবে। কি করতে হবে? জবাই বলে না, কিন্তু হালাল বলছে, হালাল করতে হবে।
তাই আমি বললাম দেখেন এখানে তো অনেক মানে যে কি গরু ছাগল পড়ে আছে, আগে এগুলো করি। বলছে না না আপনি আমারটা আগে করে যান। তা আমি বললাম আপনার করতে গিয়ে যে আমি 10টা লোকের আমাকে গুঞ্জন শুনতে হবে? বলছে আরে আমি ওটা দেখবো, আপনি আসেন না। আমি যাব না, ও ছাড়বে না। ওর বেটাকে পাঠিয়ে দিয়েছে, ওর বেটা আমাকে বাইকে করে নিয়ে গেল। গেলাম, জবাহ করে দিলাম। জবাহ করার পরে আমি বেরিয়ে আসে বলছে আপনার দাওয়াত থাকলো, আপনার খেতে হবে। তার মানে আমি ঈদগাহে বলে দিয়েছে সুদের টাকা, সুদের বাড়িতে খাওয়া হারাম। কিন্তু বেটা আমাকে না খাইলে ছাড়বে না। বাস্তব কথা, মিথ্যা কথা না, রেকর্ড হচ্ছে কথা, ওর কান পর্যন্ত পৌঁছে যেতে পারে। তো এবারে তাদের গ্রামে জলসা, আর আমাকে জলসাতে কমিটি বেঁধে দিয়েছে সুদের বিষয় নিয়ে কথা বলতে হবে। ঈদগাহে বক্তব্য শুনে ওদের মনে হয় ভালো লেগেছে না খারাপ লেগেছে, আমাকে সুদের ব্যাপারে একেবারে লিখিত দিয়ে দিয়েছে, সুদের ব্যাপারে কথা বলতে হবে। এবার ঈদগাহে যে বলার পরে উনি আমাকে দাওয়াত করলেন। তা আমি বললাম দেখেন কুরবানি তো শুধু আপনার বাড়ি নয়, আমার বাড়িও কুরবানি হচ্ছে। অতএব আমি এখন কারো বাড়ি খেতে পারবো না, কারো বাড়ি আমি খেতে পারবো না, আমি আমার বাড়ি খাবো। যে মৌলানা সাহেব আমি দাওয়াত করেছি, আপনাকে খেতেই হবে। আমি বললাম যে দেখা যাবে। তো না, আমি চলে গেলাম, বাড়ি চলে আসলাম। আমি আমার বাড়িতে এসে আগে আমি আমার মাংস খেলাম, গরুর মাংস খাওয়ার পরে এবার এই কিন্তু খাসি করেই কিন্তু ফোন লাগিয়ে দিয়েছে, রান্না বান্না করে ফোন লাগিয়ে দিয়েছে। আমি ফোন দেখছি ধরছি না, একবারে ধরলাম। ধরার পরে বলছে যে আমার বেটা অলরেডি আপনার বাড়ির নিচে ও দাঁড়িয়ে আছে। দেখছি তো ওর বেটা 4 চাকা নিয়ে চলে এসছে, 4 চাকা। আমি বললাম যে দেখেন ভাই আমি ক্লান্ত সালান্ত মানুষ, ওদিকে মানে যে গরু জবাহ করে আসলাম, এখন এই মুহূর্তে আমি আমার বাড়িতে করে আমি একটু আরাম করবো, আমি যেতে পারবো না। বলছে না যেতেই হবে, ধরে বেলে টেনে টেনে চলে গেলাম। স্ত্রী চেয়ারে বসে আছে একটাতে, স্বামী চেয়ারে বসে এক জায়গাতে, আর একটা চেয়ার খালি আছে আমার জন্য। প্লেট সাজিয়ে দিয়েছে খাসির মাংস। এবারে আমাকে বলছে শুরু করেন। আমি কিন্তু খাচ্ছি না। বলছে শুরু করেন না, কি মনে করছেন খান। আমি বললাম দেখেন আমি মানে খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি এই মুহূর্তে খেতে পারবো না। অনেকক্ষণ পিড়াপিড়ি করার পরে উনি বলছেন আপনি কি মনে করছেন আমি সুদ খাই? একবারে বাস্তব কথা বলছি, আপনি কি মনে করছেন আমি সুদ খাই? আমি কি করে বলবো আপনি কি খান? আমি তো আপনাকে কোনোদিন সুদের টাকা দিইনি আর সুদের টাকা নিইনি, তা আমি কি করে বলবো? তাহলে আপনি খাচ্ছেন না কেন? আমি খেয়ে এসেছি, খাবো না। তো বলছে দেখেন এটা কথা মনে রাখেন যে আমরাও জানি যে সুদের টাকায় কুরবানি। কত বড় ফতোয়া দেখেন, খাচ্ছে আবার ফতোয়া দিচ্ছে। বলছে আমার এই টাকা কিন্তু সুদের টাকা না, অন্য টাকা আছে, আপনি খান। তা আমি বললাম যদি সত্যিকারই আপনার ওই টাকা না থাকে, এই টাকা থাকে, তাহলে খাবো। আর যদি খাওয়ার পরে আপনি যদি বলেন যে না ওই টাকা, তাহলে কিয়ামতের দিন আমি দায়ী হব না, আপনি হবেন। কারণ আপনি হালাল বলে আমাকে খাওয়াচ্ছেন। গরুর মাংস বলে যদি আপনি শুকরের মাংস খাওয়ান, তো কিয়ামতের দিন আপনি জবাব দিবেন। এইভাবে ঝাড়া কথা বল না খান আপনি। খাওয়া দাওয়ার পরে উনি কিন্তু স্বীকার করলে না। পরিশেষে ওর যা বন্ধু আছে ওদের কাছে শেয়ার করতে লাগলো, ঈদগাহে লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে, লাস্টে আমার বাড়ি তোকে খাইয়ে ছেড়েছি। বুঝতে পারছেন? তো মানুষ টাকা পয়সা অর্থ সম্পদ হয়ে গেলে সে কোন পন্থায় আয় করেছে সেটা দেখার দরকার। টাকা আছে, এখন সুদের পরিণাম কি? কেউ যদি সুদ খায়, সুদ আপনাদের এখানে আপনারা কেউ খান কি? এখানে কারা কারা সুদ খান একটু হাত তুলেন তো, কারা কারা খান? খান না, নারী দিবে। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস কিতাবুল বুয়ু মিসকাতুল মাসাবি কিতাবুল বুয়ুতে লেখা রয়েছে, আল্লাহ নবী সাহাবা হযরত জাবির বলেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন সুদের 4 প্রকার ব্যক্তির গুনাহ লেখা হয়। 1 সুদদাতা, 2 সুদ গৃহীতা, 3 সুদের সাক্ষীদাতা, 3 4 সুদের লেখক। এই 4টা শ্রেণীর মানুষ, উভয়ে 4 শ্রেণীর মানুষ এককভাবে সুদ খেলে যে গুনাহ, সুদ দিলেও সে গুনাহ, সুদের সাক্ষী থাকলেও সেই অপরাধ, সুদের হিসাব করলেও সেই অপরাধ।
প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেছেন, হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন সুদের ৭৭টি গুনাহ আছে। কয়টি গুনাহ? সুদের কয়টি গুনাহ? ৭৭টি গুনাহতে সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। মায়ের সাথে জেনা করাটা খুব ছোট মনে করছে কেউ? বিশাল বড় অপরাধ, অথচ রাসূলুল্লাহ বলছেন এটা সবচাইতে ছোট গুনাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবী বলেছেন কেউ যদি জেনে শুনে সুদের 1টি টাকা খায়, 36 বার জেনা করলে যা গুনাহ, আমার আল্লাহ তার আমলনামাতে সেই গুনাহ লিখে দেবে। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূলুল্লাহ মেরাজে গেলাম, মেরাজে গিয়ে আমি হাবিবুল্লাহ, আমি রাসূলুল্লাহ একটা বিশাল বড় পেট দেখতে পেলাম, বিশাল উঁচু পেট, আর চতুর্দিকে সাপগুলো দংশন করে, না এদিকে লপতে পারে না এদিকে সরতে পারে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাম, ও জিবরাইল, এত বড় পেট যা এত কষ্টে চিৎকার করে লোকটাকে? হযরত জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এরা অন্য কেউ নয়, এরা আপনারই উম্মত। দুনিয়াতে এরা ছিল সুদখোর। কি কর? এরা গরিবের রক্ত চুষে। এরা কার রক্ত চুষে? আল্লাহ পাক ব্যবস্থা করেছেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। কি ভিত্তিক অর্থ ব্যবস্থা? যাকাত ভিত্তিক। আর শয়তান তার উল্টা করেছেন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহর সিস্টেম দেখুন, যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও আর গরিবদেরকে দাও। এটা কার পদ্ধতি? আল্লাহ কি করেছে? মানুষের কল্যাণ না খারাপ? আল্লাহ করেছেন কল্যাণ, যে ধনীদের কাছ থেকে নাও আর গরিবদেরকে। আর শয়তান করেছে তার উল্টা, গরিবের যখন টাকা থাকে না কার কাছে দেয়? ধনীর কাছে সুদ নিতে যায়। যা টাকা ছিল না তাও আবার গরিব মানুষ ধনীর কাছে যায়, আর ওই ধনী মানুষ বসে বসে গরিবের রক্ত চুষে চুষে খায়। প্রিয় ভাইরা, সুদ যারা খায় এরা নিজের মায়ের সাথে জেনা করার অপরাধ প্রতিনিয়মিত তাদের আমলনামা লেখা হচ্ছে, কিন্তু ওদিকে তার কোনো গুরুত্ব ভ্রুক্ষেপণ কিছুই নেই। অথচ জন্মের খাওয়া খাচ্ছে, আর ওরেই হয়ে যাচ্ছে সমাজের হেতাকাঙ্ক্ষী, ওরেই হয়ে যাচ্ছে সমাজের নাতা আর মাতা।